হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমার এক ফলোয়ার্স, নাম তার চম্পা পাল, উনি নারায়ণা স্টকটি পুরো অ্যানালাইসিস করে দেখিয়ে দিতে বলেছেন। আমি ওনাকে বলছি এই স্টকটা আপনার জন্য অ্যানালাইসিস করে দেখাচ্ছি। আর শুধু আপনার জন্য নয়, সবার জন্য একটা ভালো অপরচুনিটি রয়েছে। এই অপরচুনিটিটা আপনারা দেখে নিন। একটা সবাই মিলে এই স্টকটার মধ্যে একটা পার্সেন্টেজ গেইন করতে পারবেন। আপনারা যদি কোনো স্টক সম্বন্ধে অ্যানালাইসিস করে দেওয়ার হয়, তাহলে আপনারা স্টকের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের অ্যানালাইসিস করে ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে নারায়ণা স্টকটি চার্ট খুলে নিলাম। চার্টটা ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। ডেলি ক্যান্ডেলস্টিকে করার পর আপনারা একটু জুম আউট করে দেখবেন মার্কেট কোথাও অ্যাকুমুলেশন হয়েছে আর কোথায় ডিস্ট্রিবিউশন হয়েছে। প্রথম এটা আপনাদের দেখতে হবে। দেখুন মার্কেট কোথা হয়েছে, এইখানে মার্কেট কী হয়েছে, অ্যাকুমুলেশন ফেস হয়েছে। আর মার্কেট কোথা হয়েছে, এখানে এটা কি হয়েছে, মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস। মার্কেট কি হচ্ছে, এখানটা মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ফেস হচ্ছে। আর মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হবে। আপনাদের দেখতে হবে যে অ্যাকুমুলেশন ফেস মানে এখান থেকে মার্কেট কি করছে, হায়ার হাই ফরমেশন করে উপরে গেছে, উপরে গিয়ে এখান থেকে মার্কেট আবার অ্যাকুমুলেশন হয়ে আবার এখানে মার্কেট ডিস্ট্রিবিউশন ফেস হবে। এবার আপনাদের ফিবোনাচির মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন মানে এন্ট্রি পয়েন্ট কীভাবে করবেন তার পুরো একটা প্রসেস বা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি কি করি, এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে আমরা একটা বটম আর টপ ফাইন্ড আউট করব। আমাদের কাছে এটা কি আছে, মার্কেটের কাছে মানে মার্কেট যে এখানে একটা টপ ক্রিয়েট হয়েছিল, টপের পর মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট কারেকশান দিয়ে মার্কেট দেখুন লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, নিচে এসছে। নিচে আসার পর এখানে একটা বটম তৈরি করেছে, ঠিক আছে। এবার আমরা এক সাইড মানে ওর আগের সুইংটা আমরা অ্যানালাইসিস করব যে ফিবোনাচি দিয়ে। এবার আমরা এখানে একটা বটম খুঁজবো। দেখুন আমাদের কাছে বটম কি আছে, ভালো করে দেখবেন। আমাদের কাছে লো আছে, এটা একটা আমাদের কাছে লো আছে, এটা মানে আমাদের কাছে বটম। এই বটমটা ফাইন্ড আউট করার জন্য আমরা আরেকটু অ্যানালাইসিস করব, ঠিক আছে। যে এইখান থেকে মার্কেট কি করেছে, এই হায়ার হাই ফরমেশন করে অ্যাকুমুলেশন ফেস করে মার্কেট কি করেছে, উপরে গেছে। এই উপরে গেছে, এই বটমটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব, ঠিক আছে। একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখবেন। এই বটমটা ফাইন্ড আউট করার জন্য আমরা এখান থেকে একটা বটম খুঁজবো। দেখুন এখানে একটা বটম মানে এখান থেকে মার্কেট কি করেছে, উপর সাইডে গেছে। আমি একটু জুম করি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন এইটা আপনাদের দেখার কারণ হচ্ছে যে এইখানে যে বটমটা, এই বটমটা আমরা একটা স্ট্রং আছে কি না সেটা একটা ফাইন্ড আউট করবো, ঠিক আছে। ভালো করে দেখবেন। এখান থেকে আমরা কি করব, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবো। এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করতে হবে। এখানে ভালো করে দেখবেন, এখানে এইখানে গ্রিন ড্রয়িং করবেন, নিচে গ্রিন নেবেন আর উপরে গ্রিন নেবেন। গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখুন এখানে 0.5 আর 0.61 জোন মার্কেট কি করেছে, সাপোর্ট নিয়েছিল। ভালো করে দেখবেন আমি কি কথা বলছি, এখানে মার্কেট একবার সাপোর্ট নিয়েছিল। তার মানে আপনাদের বলতে চাইছি দেখুন এখান থেকে মার্কেট যখন হায়ার হাই ফরমেশনে উপরে যায়, উপরে যে এখানে টপ ক্রিয়েট হয়েছিল, টপ ক্রিয়েট করার পর ধরুন এখানে প্রাইসটা ছিল, তখন আমরা এই বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে ফেলাম। এবার মার্কেট কী করেছে, ধীরে ধীরে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে এসছে। তার মানে এখানে যখনই মার্কেট আসে, এখানটা দেখুন মার্কেট এখানে একটা ডবল বটম মতো ক্রিয়েট করেছিল। ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, উপরে যেতে পারেনি। কেন যেতে পারেনি আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন ভালো করে দেখবেন, ফিবোনাচিটা ডিলিট করি তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে আপনারা এখানে সাপোর্ট জোন পেয়ে গেলেন। আর এখান থেকে আপনারা যদি গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করেন, ঠিক আছে, তাহলে আপনারা এখানে একটা রেজিস্ট্যান্স জোনও পেয়ে যাবেন। তার মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন আপনারা যখন পেয়ে যাবেন, তাহলে এইটা একটা রেজিস্ট্যান্স জোন। আপনারা তো জানেন যে এখান থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা রয়েছে। তাহলে মার্কেট দেখুন এখান থেকে উপরে গেছে, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কি করেছে, আবার বটমে এসছে। বটম থেকে আবার মার্কেট কি করেছে, উপরে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি। আবার মার্কেট কি করে, যখন যেতে পারেনি, তার মানে ভাববেন এইখানে যেতে পারছে না মার্কেট উপরে, তার মানে এখানে এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলেছে। আর ওদের সব এসএলগুলো সব এই সাপোর্ট জোনের নিচে আছে, সব সাপোর্ট জোনের নিচে আছে। তাহলে অপারেটর কি করবে, ভালো করে ভেবেছে। অপারেটর যখন এখানটা 1 জন ছিল, কি বললাম বুঝতে পারছেন, এখানটা যখন 1 জন ছিল, আমরা ফিবোনাচি ড্রয়িং করেছিলাম। এই 1 জন থেকে এই 1 জন থেকে আর 0.5 জন, এটা 0.5 জন। এখান থেকে ভালো করে ভেবেছেন, আমি বোঝাচ্ছি কেমন। দেখুন এখান থেকে আপনারা গ্রিন টু গ্রিন যখন ড্রয়িং করেন, তাহলে আপনাদের কি আছে দেখুন, এখান থেকে আপনারা কি করবেন, এই 1 জন থেকে আর 0.5 জন পর্যন্ত ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর এখানে আপনারা পেয়ে যাবেন একটা অপারেটর সাপোর্ট জোন। দেখুন মার্কেট অপারেটর সাপোর্ট জোনে এনেছে,
এনে এখানে বাইং করে, মানে এদের সব কটা এসএল হান্টিং করে মার্কেট আবার হাই হাই ফরমেশন যাচ্ছে। তার মানে আমরা এখানে ধরে নিলাম এই অপারেটর জোনটা, এই অপারেটর সাপোর্ট জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, হাই হাই ফরমেশন করে একটা লং র্যালি দিয়েছে। এই লং র্যালিটা আপনারা দেখুন ভালো করে বুঝবেন, এইখানে একটা সাপোর্ট জোন ছিল, মানে সাপোর্ট জোন থেকে এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, কিছু ট্রেডার এখান থেকে সাপোর্ট জোনে কিনেছে, সাপোর্ট জোনে কিনে এইখানে সেল করেছে, ঠিক আছে। আর এই সেল করার পর দেখুন এখানে একটা 32% একটা পার্সেন্টেজ পেয়ে গেছে কমসে কম 271 দিনের মধ্যে। তারপরে যারা লং টার্মে গেছে অপারেটর, তার মানে এখান থেকে অপারেটর কি করেছে আর একটা লং টার্মে নিয়ে গেছে, কোথা পর্যন্ত নিয়ে গেছে, হাই পর্যন্ত। তার মানে টপ ক্রিয়েট হয়েছিল একবার এখানে পর্যন্ত, হয়তো এখানে পর্যন্ত 100% মুভমেন্ট দিয়েছিল, অপারেটর হয়তো 100% ক্যাপচার না করতে পারলেও কমসে কম তো 70-80% তো 100% এই পর্যন্ত 100% ক্যাপচার করেছে। কি বলুন, বুঝতে পেরেছেন? আশা করি ধরে নি। তার মানে মার্কেট যখন এখানে একটা বড় 100% মুভমেন্ট দিয়েছিল, তারপরে কারেকশন তো হবেই, আপনাদের বুঝতে হবে, হ্যাঁ কারেকশন হবে। তাহলে এই কারেকশনটার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আমরা এখানে বটম আর টপ পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা এখানটা ডিলিট করে দেবো, ঠিক আছে, পরিষ্কার জন্য বোঝার জন্য। দেখুন আমরা তাহলে এখানে যে রেড গ্রিন কোন, মানে এখানে গ্রিন আর উপরে গ্রিন নেবো, এখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করতে হবে, এখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবো। আমাদের এই বটম টু টপ ফিবোনাচিটা হলো পারফেক্ট ড্রয়িং হলো, ঠিক আছে। আমরা পারফেক্ট ড্রয়িংটা দেখে নিলাম, এখান থেকে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে, অ্যাকুমুলেশন ফেস করে মার্কেট উপরে গিয়ে এই হাই ক্রিয়েট হয়েছে। হাই ক্রিয়েট হওয়ার পর মার্কেট কী করছে, আবার নিচে এসছে, সেলিং প্রেসারে মার্কেট কী হচ্ছে, এই 0.5 আর 0.61 জন্য চলে এসছে। তাহলে আমরা এখানে একটা ড্রয়িং তো করবো যে এইটা 0.5 আর 0.61 জন, এইভাবেই আপনাদের নির্ধারণ করতে হবে যে 0.5 আর 0.61 জন কোথায় রয়েছে, ঠিক আছে। আমরা তাহলে ড্রয়িং করে নিলাম এখানে। দেখুন এই 0.5 আর 0.61 জন পেয়ে গেলাম। মার্কেট কি করেছে ভালো করে দেখবেন, মার্কেট যখনই একটা রেঞ্জের মধ্যে ট্রেড করে, আপনাদের বারবার বলছি রেঞ্জের মধ্যে ট্রেড করছে, তার মানে আমরা যখন সাপোর্ট জোনটা এখানে পেয়ে গেলাম, এবার আপনাদের একটা দরকার আছে রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করা। আপনারা কি করবেন, এইখানে গ্রিন আর নিচে গ্রিন, গ্রিন টু গ্রিন আপনারা কি করবেন, একটা ফিবোনাচি ড্রয়িং করবে। এখান থেকে টপ টু বটম ফিবোনাচি যখন ড্রয়িং করবেন, তখন আপনারা পেয়ে যাবেন একটা রেসিস্ট্যান্স জোন। সাপোর্ট জোন যখনই ড্রয়িং করবেন, একটা রেসিস্ট্যান্স জোনও আপনাদের ড্রয়িং করতে হবে, ঠিক আছে। এইটা একটা রেসিস্ট্যান্স জোন আছে মার্কেটে গেছে, আর একটা মার্কেটে গেছে এইটা রেসিস্ট্যান্স জোন আছে, যেটা 1 জোন, ঠিক আছে। আপনাদের এই দুটো রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে নিতে হবে। এইবার দেখুন ভালো করে দেখবেন মার্কেট কি করেছে, এইখানটা সাইকোলজিটা বুঝতে হবে আপনাদের, ঠিক আছে। যে মার্কেট এখানে হাই ফরমেশন করে একটা 100% যে র্যালিটা দিয়েছে, এই র্যালিটা 0.5 0.61 জনে মার্কেট এসছে। তারপরে মার্কেট কি করেছে, এখানে এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলেছে। রিটেল ইনভেস্টররা কেমন করে, যখন একটা 100% লং র্যালি এসছে, এরা যারা এই লং র্যালিতে পার্টিসিপেট করতে পারেনি, তারা কি করবে, ফেয়ার অফ মিসিং আউট, তাদের একটা লোভনীয় সাইকোলজি ক্রিয়েট হয়। সেই সাইকোলজি ওরা কি করবে, সঙ্গে সঙ্গে 0.5 আর 0.61 জনে আসবে, তখন ওরা সঙ্গে সঙ্গে এন্ট্রি করে ফেলবে, ঠিক আছে। কিন্তু একটু অপেক্ষা করবে না যে অপারেটর কীরকম বিহেভিয়ার করছে। ভালো করে বুঝবেন, অপারেটর এইখানে 100% একটা প্রফিট বুকিং করেছে, কেন অপারেটর আবার সঙ্গে সঙ্গে 0.5 0.61 জনে এন্ট্রি করতে যাবে? ভালো করে বুঝবেন, তারা কি করবে, অপেক্ষা করবে, ঠিক আছে। দেখুন কেমন করেছে, এখান থেকে যখন মার্কেট আবার রেজিস্ট্যান্স জোনে গেছে, হ্যাঁ এখান থেকে পয়সা কামিয়েছে, যে এখানে আরো সব অপারেটর থাকে, ঠিক আছে, এখান থেকে গেছে এখানে পর্যন্ত পয়সা কামিয়েছে। কেন অপারেটর এখানে যায়, ভালো করে বুঝবেন, অপারেটর যখন এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়, এই ডিস্ট্রিবিউশন ফেসে সব স্টক বিক্রি করতে পারে না অপারেটর, ওই জন্য অপারেটর কি করে, আবার একবার এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত নিয়ে গিয়ে স্টকগুলোকে সেল করে। এইখানে দুটো অপশন, মানে দুটো অপশানের মধ্যে সব অপারেটর কি করে স্টকগুলোকে সেল করে বেরিয়ে যায়। সেল তাড়াতাড়ি কেন করতে পারে না, এখানে মানে যারা নতুন ট্রেডার আর বুদ্ধি কম যাদের, ঠিক আছে, যারা লোভনীয় বেশি, তাদের করে স্টকগুলোকে বিক্রি করে এখানে, ঠিক আছে। দেখুন ওই জন্য এখানে উপরে নিয়ে গেছে, আবার স্টকগুলোকে বিক্রি করেছে, আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে আবার নিচে এনেছে। সাপোর্ট জোন ব্রেক করে নে, ভালো করে দেখবেন, সাপোর্ট জোন ব্রেক করে নে, এখানে সব রিটেল ইনভেস্টরে এসেগুলো হান্টিং করেছে, হান্টিং করে মার্কেটকে আবার হারাই ফরমেশনে উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার রেসিস্ট্যান্ট পর্যন্ত গেছে, এবার রেসিস্ট্যান্ট পর্যন্ত গেছে, এইবার কেমন হবে আপনাদের বলে দিচ্ছি, ভালো করে এখানটা লক্ষ্য করবেন। এইবার আপনাদের কি করতে হবে, এন্ট্রি পয়েন্ট হবে, মানে এইখানে যারা রিটেল, এখান থেকে আপনাদের সময়টা কত বেঁচে যাচ্ছে, এখান থেকে এখানে যদি এবার এন্ট্রি প্ল্যান করবেন, কমসে কম দেখুন 1 বছর 380 দিন মতো এখানে সময় আপনার বেঁচে যাচ্ছে, 380 দিন মতো। তাহলে আপনাদের এইখানে এবার কিভাবে এন্ট্রি প্ল্যান করবেন একটু দেখে নিন, আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এন্ট্রি প্ল্যানের সময় এসছে এবার আপনাদের,
এখানে কি করবেন, একটুখানি জুম করি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন এখানে আপনারা কি করবেন, ভালো করে দেবেন, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করবেন কি 0.5 আর 0.61 জোন, এটা সাপোর্ট জোন পেয়ে গেলেন, এই সাপোর্ট জোনটা। এবার ভালো করে দেখবেন যে অপারেটর, ভালো করে দেখবেন যে অপারেটর এখানে অ্যাকুমুলেশন করেছে, ঠিক আছে, সেই অপারেটর আবার এখানে একটা অ্যাকুমুলেশন করবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাছে এখানে একটা এন্ট্রি প্ল্যান আছে। আমি বলবো আপনারা এখানে এসএল লাগিয়ে কাজ করবেন না, এখানে স্মল ক্যাপ তো এখানে নিচে ডাউন সাইডে মুভমেন্ট প্রচুর দেয়, আপ সাইডে মুভমেন্ট প্রচুর দেয়, এসএল হান্ডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা যদি ধরুন 1 লাখ টাকা একটা ট্রেড প্ল্যান করে থাকেন, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, 1 লাখ টাকা 3টে ভাগে ভাগ করে নেবেন, মানে 30,000 টাকা করে পার ট্রেডে একটা এন্ট্রি প্ল্যান অ্যাপ্রক্স করবেন, ঠিক আছে। যার যেমন এমন, কেউ 20,000 টাকা এন্ট্রি প্ল্যান করলে 3টে ভাগে ভাগ করে নেবেন, 50,000 টাকা এন্ট্রি প্ল্যান করলে 3টে ভাগে ভাগ করে নেবেন, ঠিক আছে। 3টে ভাগে ভাগ করে নিয়ে আপনারা কি করবেন, এই 0.5 আর 0.6 জোনে একবার এন্ট্রি প্ল্যান করবেন, ঠিক আছে। যদি কোনো কারণে নিচে আসে, আপনারা এখানে একটা ড্রয়িং করবেন যে এই 1 জোন থেকে 0.5 জোন পর্যন্ত, মানে অপারেটর জোন পর্যন্ত একটা আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। যদি কোনো কারণে মার্কেট অপারেটর জোনে আসে, তার মানে এই অপারেটরের জন্য এলো, এখানে একটা আপনারা 30,000 টাকা বাইং করবেন, এখানে 30,000 টাকা বাইং করেছেন, এখানে 30,000 টাকা বাইং করেছেন, আর কোনো কারণে যদি 1 জোনে আসে 30,000 টাকা বাইং করবেন। তাহলে আপনাদের যদি কোনো কারণে মার্কেট এখানে আসে, তাহলে এখান থেকে অ্যাভারেজ করার সুবিধে আপনাদের খুব ভালো হবে। এবার আপনাদের টার্গেট কোথা থাকবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনাদের প্রথম টার্গেট থাকবে, আপনারা যদি এখানে ট্রেড প্ল্যান করে থাকেন, ধরুন এখান থেকে আপনারা যদি ট্রেড প্ল্যান করে থাকেন, প্রথম টার্গেট থাকবে এই রেসিস্ট্যান্ট পর্যন্ত, তার মানে এখানে আপনাদের কাছে 30% একটা মার্জিন রয়েছে, প্রথম টার্গেটে 30% মার্জিন রয়েছে। এবার এখান থেকে ব্রেকআউট দিয়ে যখন মার্কেট উপরে যাবে, কোনখানে পর্যন্ত আপনারা টার্গেট রাখবেন, এখান থেকে আপনারা কি করবেন, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে যখন ড্রয়িং করবেন, ভালো করে দেবেন, এখানে টপ থেকে বটম ড্রয়িং করবে। আপনাদের টার্গেট হয়ে যাবে 1.61 জোন আর থেকে 2.61 জোনের মিডিল পয়েন্ট, তার মানে এটাকে আপনারা ডিভাইড করে একটা পার্টিশন করে নেবেন, মানে ডিভাইড জোন করে নেবেন, এখান থেকে আপনারা ডিভাইড। আমি আপনাদের বলে থাকি 2.61 জোন অপারেটরের একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়, ঠিক আছে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন আপনি ধরে চলুন, মানে 2800 টাকা একটা রেসিস্ট্যান্ট জোন আছে অপারেটর, মানে ডিস্ট্রিবিউশন ফেজ জোন। তার মানে আপনি এখান থেকে একটা এই পর্যন্ত একটা ট্রেড প্ল্যান করবেন, এখানে একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, ঠিক আছে, এই যে এই রেসিস্ট্যান্ট জোনটা। এইবার আপনার এখানে একটা 30% পেয়ে যাবেন, এই 30% আপনারা এখানে নিয়ে নেবেন। এইবার আপনাদের কাছে এখানে একটা টার্গেট রয়েছে, তার মানে যদি এখান থেকে আপনি লং টার্মের জন্য যান, এইটা একটা টার্গেট রয়েছে, মানে আপনি আপনাদের বলে দিচ্ছি, দেখুন আপনি কি করবেন, 40% যখনই একটা মুভমেন্ট পাবেন এইখান দিয়ে, মানে আপনাদের এই জোনটা হয়ে যাবে ডিস্ট্রিবিউশন ফেজ, মানে এই ডিভাইড জোনের উপর থেকে, ঠিক আছে, এই উপর থেকে এই জোনটা হয়ে যাবে ডিস্ট্রিবিউশন ফেজ। এখানের মধ্যে আপনারা 40% নিয়েও বেরিয়ে যেতে পারেন, আর না হলে আপনারা কি করতে পারেন, এই উপর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অপেক্ষা করার থেকে ডিস্ট্রিবিউশন ফেসে যখন আসবে, দেখুন 50% একটা মার্জিন রয়েছে, এই 50% মার্জিন আপনারা একটা লং টার্মের জন্য নিতে পারেন। এবার আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা এই 30% আর 50% একটা মার্জিন রয়েছে, এই মার্জিনটা নেবার জন্য, ঠিক আছে, আমাদের কতটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, ভালো করে দেবেন, কতটা সময় অপেক্ষা করতে হবে এই সময়টাও আপনাদের বলে দিচ্ছি। কমসে কম আপনারা ধরে চলুন 12 মাস থেকে 18 মাস, ঠিক আছে, মানে 1 থেকে 1.5 বছর সময়সীমা নিয়ে ধরে চলুন, এই 30% আর 50%-এর একটা মুভমেন্ট পেয়ে যাবেন। এই 30% জন্য 1 বছর টাইম অবশ্যই ধরে চলুন। হ্যাঁ, আপনাদের কমসে কম হতে পারে 6 মাসও কমপ্লিট করে দিতে পারে, কিন্তু সময়সীমা একটা ধরে চলাই ঠিক আছে। 1 বছর থেকে 1.5 বছর টাইম সময় নিয়ে চলা ভালো। আশা করি আপনাদের এই নারায়ণা স্টকটি আপনাদের বোঝাতে পেরেছি। এই স্টকটি বর্তমানে 1850 টাকা চলছে, এর লং টার্ম টার্গেট আছে 2800 টাকা, আর শর্ট টার্ম টার্গেট আছে 2400 টাকা। এই হিসেবে আপনারা একটা ধরে চলুন, ভালো একটা প্রফিট মার্জিন পাবেন। চলুন আজকের দিনে এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।